লাহিড়ীর হাটে ইট ফেলে সাময়িক সংস্কার, প্রশংসার পাশাপাশি প্রশ্ন স্থানীয়দের সদর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাট এলাকায় ভাঙা সড়কে ইটের টুকরো ফেলে সাময়িক সংস্কারের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে স্থানীয়দের মাঝে যেমন দেখা গেছে স্বস্তি, তেমনি উঠেছে নানা প্রশ্ন। অনেকে বলছেন দীর্ঘদিন পর হলেও অন্তত চলাচলের জন্য কিছুটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন পুরো সড়ক সংস্কার না করে শুধুমাত্র একটি অংশে কাজ করে সামাজিক মাধ্যমে প্রচার করা ঠিক হয়নি। এই রাস্তাঘাট তো আজ দীর্ঘদিন থেকে এই রাস্তা এভাবে পড়ে আছে, কোনো কাজকর্ম নাই। আমাদের যাত্রী গাড়িতে যাইতেও কষ্ট, আমরা যে গাড়ি নিয়ে যাচ্ছি এটাও আমাদেরও কষ্ট, এবং অনেক লোক এই দিক দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে এইভাবে আছে, কোনো প্রশাসনের লোক অথবা কোনো লোক এটার কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের নির্দেশনায় রংপুর সদর উপজেলা প্রশাসন ও এলজিইডি এই সাময়িক সংস্কার কাজ পরিচালনা করছে। লাহিড়ীর হাট থেকে হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়ায়। সম্প্রতি লাহিড়ীর হাট এলাকায় রাস্তার দুই পাশে ইটের টুকরো ফেলে যান চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। এতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। সামনে কিন্তু ওই পাটামাদারা মোড়ে ফেলানো শুরু হয়েছে, ওখান থেকে ফেলার হিসেবে নাকি এখানে ফেলাবে। এমপি সাহেব সেদিন বলে গেছে কাজ পুরোটাই কাজ হবে, ওদিক শেষ করার পর মানে এখানে আসবে। আমি শুনলাম যেটা অভিযোগ বলতে অনেকদিন তো ওই অবস্থার মধ্যে পড়িয়েছি, দিলে ভালো হবে, তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি দিলে। স্থানীয়দের প্রত্যাশা, সাময়িকভাবে ইট ফেলে সংস্কারের পাশাপাশি দ্রুত পুরো সড়কের স্থায়ী উন্নয়ন কাজ শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই উদ্যোগে কিছুটা স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সমাধানের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।